স্টেন্ডাল সিনড্রোম এটা এমন একটা মানসিক বা শারীরিক অবস্থা যা মূলত মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন সে দুর্দান্ত কোনো শিল্পকর্ম, অনেক দুর্দান্ত কোনো একটা গানের কম্পোজিশন বা সিনেমা দেখে এবং সেটা দেখে অনেক আবেগপ্রবণ হয়ে যায়। তখন মানুষের এই অবস্থায় পরিণত হয়। আর এটি মানুষ যখন এই অবস্থার মধ্যে পড়ে সেটা সম্ভবত যেটা হয় যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু এমনও কেস রয়েছে যে মানুষকে 4 থেকে 7 দিন হাসপাতালে ভর্তি হওয়া লাগছে। হ্যাঁ, যে কী দেখলাম, কী দেখলাম! এত চমৎকার আ শিল্প, এত চমৎকার মিউজিক, এত চমৎকার গান। তো এই যে স্ট্যান্ডাল সিনড্রোম সেটি মানুষ কখন কখন বুঝতে পারে? 1857 সালে ফরাসি একজন লেখক মারিয়ে হেনরি বেইলি তিনি ফ্লোরেন্সে ঘুরতে যান এবং যখন ফ্লোরেন্স শহরে যান তখন তিনি সেই সময়কার রেনেসাঁসের যে শিল্পকর্ম রয়েছে সেগুলা দেখেন এবং সেগুলা দেখার পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং নিজের মধ্যে অসুস্থ অনুভব করতে শুরু করেন। আর এই বিষয়টা নিয়ে পরে তিনি তার ভ্রমণ বিষয়ক বইটার মধ্যে লিখেছেন। আর এটা যে একটা সিনড্রোম এটি কখন আবিষ্কার হয় বা কখন নামকরণ হয় সেটি হলো যে 1979 সালে ইতালির একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন, নাম হলো গ্রেজালা ম্যাগরিনি। তিনি ফ্লোরেন্স শহরে যে পর্যটকরা আসেন, ঘুরতে আসেন, তাদের উপর একটি গবেষণা চালান এবং দেখেন যে তারা এই দুর্দান্ত শিল্পকর্ম দেখার পর কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন, অসুস্থ বোধ করেন। এই গবেষণার মধ্যে দিয়ে পরে তিনি এই অবস্থার, মানুষের শারীরিক এবং মানসিক অবস্থার নামকরণ করেন স্টেন্ডাল সিনড্রোম।